বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রযাত্রার একমাত্র সংগঠন উদীচী। সেই উদীচী কক্সবাজার জেলা সংসদের আজ ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রগতির পথে জীবনের গান, এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে মুখরিত হয়েছে কক্সবাজারের বটতলা পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান। আলোচনা, নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে শুরু হতে চলেছে উদীচী শিল্পগোষ্ঠীর আজকের অনুষ্ঠান। হ্যালো 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 এই দীর্ঘ সাংস্কৃতিক যাত্রা শুধু সঙ্গীত বা শিল্প চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানবতা, মুক্তিচিন্তা ও প্রগতির আন্দোলনের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। জেলা খেলাঘরের সভাপতির সাথে কথা বলে জানবো উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। পাশাপাশি উদীচীর কাছ থেকে আমরা প্রত্যাশা করব অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উদীচী আগের মতো কাজ করেছিল, কাজ করবে এবং আগামীতেও কাজ করবে, এই প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশে যদি কোনো খালো থাবা অশুভ শক্তি কোনো গ্রাস করে, সেখানে উদীচী এবং আমরা সবাই মিলে যাতে বাংলাদেশকে সুন্দর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই মিলে কাজ করতে পারবো, এই প্রত্যাশা রেখে উদীচীর এই ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জেলা খেলাঘরের পক্ষ থেকে। ধন্যবাদ। জেলা খেলাঘরের পক্ষ থেকে উদীচীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সুবিমন পানপানি। আজকে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেছে কক্সবাজার জেলা উদীচী। স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত হয়েছি বা আনন্দ উপভোগ করছি। এখানে আমাদের শিল্পীরা তাদের গানের মাধ্যমে আমাদের মধ্যে যে বৈষম্য দ্বিধা আছে এগুলো দূরীকরণের জন্য তারা চেষ্টা করছে, বিষয়গুলো উপস্থাপন করছে, আবৃত্তির মাধ্যমে বিষয়গুলো তারা উপস্থাপন করছে এবং আজকের এই আয়োজন সফল হোক এ প্রত্যাশা করছি। আমি আমাদের ঝিনুকমালা খেলাঘর আসরের পক্ষ থেকে তাদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নিয়ে একটু এক সাইডে চলে যান, পেছনের মানুষ দেখতেছে না। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি উদীচীর সাধারণ উদীচী তো আসলে প্রতিষ্ঠার পর থেকেই মানুষের জন্য কাজ করছে, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে, সেটা মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য। এবং দীর্ঘ ৫৭ বছর ধরে ১৯৬৮ সাল থেকে সেটা ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরপরে এই ২৪-এর গণঅভ্যুত্থান, প্রতিটি আন্দোলনে উদীচী মানুষের পক্ষে ছিল এবং সামনেও মানুষের পক্ষে থাকবে একটি বৈষম্যহীন সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। ভাই আমি প্রশ্ন কি বল না।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী 1968 সালের আজকের এই দিনে শিল্পী সংগ্রামী সত্যেন সেনের হাত ধরে তার পথ চলা শুরু করে। সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উদীচীর অবদান অনস্বীকার্য। লাইভ চলছে তো প্রতিষ্ঠা বার্ষিকী যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা উদীচী কক্সবাজার জেলা সংসদ সারা বছর ধরেই হচ্ছে কি বিভিন্ন ধরনের অনুষ্ঠান মেলা হাতে নিয়ে থাকি। আমাদের একটা কর্মশালা, নাটকের কর্মশালা এখন চলছে বর্তমানে, আমাদের আবৃত্তি কর্মশালাও শুরু হবে। তো উদীচী রণেশ দাসের একটা কথা দিয়েই কথাই বলতে চাই যে হতাশ হবার কিছুই নেই, এখনো ফুল ফুটে পাখি গান গায়। জয় উদীচী, সবাইকে যে যেসব ভবিষ্যৎ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে 4 পত্রায় নতুন বিশ্বের নায়িকায় ব্যক্ত করে অভিনয় জন্মমাত্র সুখের প্রতিজ্ঞায়। ছাড়পত্র চাইনি, তবু আমার কণ্ঠে আগুন জ্বলে, কারণ আমি জানি এখনো শিশুর মুখে দুধ নেই, মাঠে ফসল পচে যায়। আমি চির বিদ্রোহিণী, আমি বিশ্বধারায় উঠিয়াছি একা। আমি সাম্য চাই, যেথায় বড় ছোট নাই, ধনী গরিব নাই, মানুষ শুধুই মানুষ। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবী সর্বতঞ্চল। এই বিশ্বকে শিশুর বাস্তুক করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার ছিল অঙ্গীকার। আমি পোশাক বানাই বিদেশের জন্য, কিন্তু আমার ছেলেটা আজও স্কুলে পায়নি। ডিগ্রি আছে, চাকরি নেই, তবু দেশের প্রেমে চোখ ভিজে যায়। খবর লিখতে গিয়ে দেখি খবরের ভেতর মানুষ হারিয়ে যায়। তোমরা যাদের খুঁজে পাও না তাদের কণ্ঠেই আগুন, কারণ তারা এখনো বিশ্বাস করে পৃথিবী বদলাবে। রাত্রি তুমি কাঁদো, এই অন্ধকারেরই ভেতর থেকে ফোটে নতুন সকাল। আমরা দেখছি যারা অন্ধকারে দীর্ঘশীত রাত্রি দিলে ভালো, ঘরের চালের পরে শুনে আছি মুখ ধরাতে টানার সঞ্চার। পুরনো বেচার প্রাণ অন্ধকারে আহর্ষে কোথায় হারালো, শিশিরের রাত অপুরু, মাঝে মাঝে নানা ভাষাবার, গভীর আহ্লাদে ভরা অসুখের ডালে ডালে কাছে জীবন। আমরা বুঝেছি তারা জীবনের এই সব নিবৃত কুহর। আমি বিদ্রোহী ভৃগ, ভগবান বুকে একে দিই পদ চিহ্ন। আমি বিদ্রোহী ভৃগ, ভগবান বুকে একে দিই পদ চিহ্ন। আমি স্রষ্টা সুদন সুক্তা ফানা খেয়ালি ভীতির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগ, ভগবান বুকে একে দেব পদ চিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, চির উন্নতশীল বড় উন্নত মহশীল। শির নাগাই ওই শিখর বিমাত্রী বলবীর
বড় উন্নতম বসি শিল্পে হবে অনিনত শীত ওই শিখর হিমাদ্রি আমাদের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবে। আমরা মঞ্চ প্রস্তুতির জন্য 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি এটা নিয়ে নিচ্ছি, রাও সব সাউন্ড আসবে এখন কেটে দিয়ে এটা কই মিনিট আমি যাবে 12 মিনিট আর লাইভ মানুষ বেশি মানুষ লাগে আর তো ওটা লাভ নাই, এখন সাউন্ড মারি যাবে। তারপরে হচ্ছে আপনি সাথে সাথে কথা বলবেন, সাথে সাউন্ড আসছে সেটা কোন দোস্ত আমার না দোস্ত আপনার এগুলো তো এখনো পিছনে নিলে বাংলা থেকে এইটা পিছনে রইলে সাউন্ড হয়ে যাবে।